কণ্ঠে তোমার পরাব মালিকা 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 রানিকা দেব খোপায় তারা দুলে ভাই সালাম দিছিলাম, খুব খুশি। খালি খুশি হলে তো হবে না দুলে ভাই, সালামের উত্তরটা তো দেওয়া লাগবে, তাই না? এই মিয়া, এই তোমাকে নাকি জোর করে সালামের উত্তর নেওয়ার নিয়ম আছে নাকি? কথাটা বুঝলাম না দুলে ভাই। মনে করছে যে আপনাকে দুলে ভাইকে ডাকাটা উচিত হচ্ছে না কেন? আমার কি তোমার বাইরা ভাই কইয়া ডাকতে ইচ্ছা করতেছে? এটা আপনি কি করছেন? আপনি তো খুবই সাংঘাতিক মানুষ, আপনার মুখে কোনো কিছু আটকায় না, তাই না? আপনার কোনো সিস্টেম জ্ঞান নাই। কারণ আমি উস্তাদের কাছে বিচার দিয়ে নেই। আমি মনে আমার নিজের চিন্তা, আর কোন দেশে বাজে বাজে লোক এসে উল্টে পাল্টা কথাকে আমার মাথা গরম করে দেয়। তার শালি একবার এসে আমাকে ফুপুর মতো করে আদর করবে চাইছিল, সে নালিশ আমি দিবে আসলাম, আর সে আমাকে উল্টে পাল্টা কথা শুনাইলো। বাজে লোক কনে কর। যারে জানা 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 বিউটি, আচ্ছা তুই কয়া দে, আমি এখন কি করব? এবার করে কি একটা মানুষের জীবন চলে রে? তোর জীবন কি অচল হলো বুঝবার পারতিস না তো। তুই যদি বুঝতু তাহলে তোর ভাবিক বাড়ির পর আইনে খালাস হয়ে যেত না, একটা মীমাংসা করে দিত। একটা মানুষ কি করে মাথার পর একটা কেস নিয়ে চলাফেরা করিবে পারে? তুই খামাখা চিন্তা করতিস কে? তোর বাড়ির উপর পুলিশ ধরবে আসতেছে না। শুনেক মিয়া ভাই, জিডির পরও তুই যদি ভাবির সাথে খারাপ ব্যবহার করিস তাহলে মনে হয় অসুবিধা হবে। আচ্ছা থাক, থানা পুলিশের কথা নয় বাদই রাখলাম, কিন্তু তোর ভাবি যে আমার সাথে একদমই কথা কয় না, এটা কি চলবে পারে? আমার কাছে মেয়ে ভাই বুদ্ধি চাইস, তাহলে শুনে তুই ভাবির হাত পা ধরে মাপ চাই নে, দেখিস সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে তুই কলু কেবা করিয়া এই গুলজার নিজের হাতে বিষ খায় মারে যাবি, তবুও তো বোর কাছে মাপ চাবি না, তারপর করছিস পাও ধরিবার। কি কব, বাড়ির পর জোরে কথা কওয়া নিষেধ, তা না হলে পরে এই কথার ফল কি হতো তুই নিজেও জানিস কি? এত ভেজালের মধ্যে আসি মনে করে আপনাকে আরো বেশি সমস্যার মধ্যে ফেলাই দিছি। মানসি কয় সাঁতারের উপর তো পানি নাই। বোন, আমি কিন্তু একটা জরুরি বিষয়ে কথা কবার জন্য আইছিলাম, কিন্তু এত ঝামেলা দেখে কথা কর সাহসই পাচ্ছি না। ভেজাল তো আর আপনি করেন নাই, আপনার কথা কথি সাহস হবি নাকি? তাছাড়া কথাটা যে আপনার রহিম বাদশাক নিয়ে সেটা কিন্তু আমি জানি। আপনি তো জানবেনই বোন, আপনার এখানে এসে সে কি যে মায়া পাইছে, খালি আপনার এখানে এসে এসে ভালো থাকলো। ভালো যে খুব থাকে সেটা অবশ্য কওয়া যায় না। তো যাকগে, জরুরি কি কবার চাচ্ছিলেন কোন তো? কি কথা কব বোন, মনে কয় আপনারা সবই জানেন। আমার মনে কয় মাসুমা আমার রহিম বাদশাক পছন্দ করে। কথাটা কি আপনাকে রহিম বাদশা কয়েছে? না না বোন, বিশ্বাস করেন রহিম বাদশা আমার কিছুই কই নাই, আর সে তো তার মুখে আলতা সুন্দরী ছাড়ার কারো নামই নাই। আমি নিজেই জেনেছি, এই আমার রহিম বাদশা চলে যাওয়ার পর মাসুমা নাকি ভাত পানি ছাইড়ে দিছিল, কান্নাকাটি করেছে। এইগুলোই কি আপনার জরুরি কথা? কিছু মনে করবেন না বোন, আমার ওই পাগলটার তো এই সংসারে মায়া করার কেউ নেই, তাই করছিলেন কি আপনাকে মাসুমাকে যদি আমাকে দিতেন বোন। আপনি কি করছেন? হুঁশ আছে তো? মুখে যা আসে তাই কয়া কি ঠিক? তাছাড়া আপনি ভাবলেন কেবা করে যে আমার একটা মাত্র মেয়ে আপনার ওই পাগল ভাইপুতের হাতে তুলে দেব? মেয়ে কি আমার এতই গলার কাটা হয়ে গেছে? রহিম বাদশাক মায়া করার খুব প্রতিদান দিলেন, তাই না? আপনার কাছে একটু বসি উস্তাদ। বসো মা, বসো। ঘটনাটা আমি সবই শুনেছি,
শুনে মনটা তো খারাপ হয়ে গেল। তোমার শাশুড়ি খুব দুঃখ পেয়েছে। দুঃখ করার কিছু নাই উস্তাদ, এইসব আমার এখন আর গায়ে লাগে না, অনেক দিনের অভ্যাস তো। এসব তুমি কি কও? এই মানুষটাকে দেখি তো ভদ্রলোকই মনে হয়। ভদ্রলোক? হ্যাঁ, সকলের কাছে তো হ্যাঁ ভদ্রলোক কি, আমি সেনা জানি হ্যাঁ কি। উস্তাদ, উস্তাদ আপনি আমার বাঁচান উস্তাদ, আপনি আমার উদ্ধার করেন উস্তাদ। এসব তুমি কি কও? তোর কি হয়েছে শুনি? আমার কাছে সব কথা খুলি কও তো। সব কথা কইতে গেলে রাত পার হয়ে যাবে না উস্তাদ। ওই লোকটা যে কত খারাপ এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। ছোটকাল থেকেই বড় হয়েছে এক কুত্তা বিলাইয়ের মতো, তারপর বড় হওয়ার পর থেকে এই শরীরটা নিয়ে পড়ছে আর এক বিপদে। ওই লোকটা যে আমার কত জায়গায় অহন অহন সে আমার বিয়া করতে চায়। কও কি? সে না তোমার দোলা ভাই? দুলাভাই হইলে কি হইব, আমার বোনটা তো আর বাইসা নাই। আমার সন্দেহ হয় কি উস্তাদ, ওই লোকটাই আমার বোনটারে মাইরা ফেলাইছে। উস্তাদ, উস্তাদ আপনি আমার বাঁচান উস্তাদ। উস্তাদ বিশ্বাস করেন, আমি সত্যিকারের গান বাজনা করবো। আপনারা যেমনে কইবেন আমি সেমনেই গান বাজনা করবো উস্তাদ। আপনি আমার এখানে রাইখা দেন উস্তাদ। মারে, আমার ঘরে তোর মতো একটা মায়া আছে রে মা। তোর কথা শুনে মনে হচ্ছে আমার মাসুমার মুখটা তোর মুখের উপরে বসানো রয়েছে, কিন্তু আমার মতো পাফাটা একটা ফেলু গানের কি ক্ষমতা আছে রে মা তোর রক্ষা করার? দিনের আলোয় মানুষের সামনে যত কথাই কই, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, তুমি থানাতানি জিরিটা তুলে নাও। বিউটির ভাবি পাসারা হই কুচি এসব গান মতো আমার একদম পছন্দ না কো। জিডির ভয়ে তো আমি কাউকে পা ধরে বলিনি কো। খালি জিডির ভয় না বিউটির ভাবি, আমি সত্যি সত্যি তোমার কাছে মাপ চাচ্ছি। প্রকাশ্য দিবালকে মুখের জন্য না করলে আমাদের বংশের মান ইজ্জত থেকে না, তাই নানান কথা কই। কিন্তু বিশ্বাস করো, এখন যেটা করছি সেটা হলো আসল সত্য কথা। সত্যি মিথ্যে এটা তো আমার জানার দরকার নাই কো খুনকার সাহেব। যে মানুষ বইক সম্মান করবে জানে না, তার কাছ থেকে আমি কিছু আশা করি না। আল্লাহ কিরে করে করছি, এখন তেনে তোমার আমি সব সময়ের জন্য সম্মান করবো। ওই মাসুমা মেয়েটা আমার কাছে খুব কাদাকাটি করলো। কে মাসিমা তোমার কাছে কাদাকাটি করলো কিসের জন্য? তুমি মনে হয় জানো না, ওই মাসুমাই যে পাগলা রহিম বাদশা আছে না, ওই এক ভালোবেসে ফেলেছে। তাই এই কথা কিনা না জানে, সবাই তো জানে। তো এর জন্য মাসুমা তোমার কাছে এসে কাদাকাটি করবি কিসের জন্য? না ওই ওই পাগলামিটা সুইটেনের জন্যই আমাকে অনুরোধ করতেছে একটা। তাক বুঝানোর কিন্তু আমরা কম চেষ্টা করিনি, তাই না? তারপরে যদি সে না বুঝে কাদাকাটি করে তা আমাদের কিছু করার আছে কও? তো সেই কথাটা তুমি তার একটু বুঝাই কব না? না তার তো আমি বুঝে কইছি, কিন্তু সে একটা বুদ্ধির কথা কয় আর কি। আমার একটা বারের জন্য হলেও আলতা সুন্দরী পোশাক পরে ওই আসরে খারাপের কয়। আর কত উসিলা দিবে লসের? হ্যাঁ, নিজের মনের ইচ্ছাটা অন্যের উসিলা দিয়ে করছো কিসের জন্য? হ্যাঁ, বিশ্বাস করো পারো, আমি মিথ্যে কথা কচ্ছি না। আমি অবশ্য কইছি তুমি রাজি হইবে না। ও সব দোষ আমার, কথাটা সারা গায়ের মানুষের কাছে ক শেষ। এই তোমার ভালোবাসা, তাই না? আচ্ছা
তুমি আমার সত্যি করে কও তো বিটু তোমাকে ভালোবাসে তাই না? কি কি করছো তুমি? এসব তুমি কি করছো? তোমার আল্লাহর কি না লাগে এসব কথা তুমি কইও না কোনোদিন। আমার ভুল হয়ে গেছে, আমি কোনোদিন আর কব না। আস্তে কথা কও, ঢং করতেছো কিসের জন্য? তোমার এই মিনমিনে কথা আমি সবই বুঝি। সারা গ্রামের মানুষের কাছে কওয়া শেষ। কি করছো তুমি এসব? আমার সম্মান থাকলো না। এখন মাথা নিচ করে বসে থাকা হচ্ছে কে? এই বান্দি যে একদিন ধরে কয়ে আসতেছিলাম, এই বান্দির কোনো কথা তো গ্রাহ্য হয় নাই। না না মনি, তুমি এই একটা কথা নিয়ে তুমি এত উত্তেজিত হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারতেছি না। ও, এখনো কিছু বুঝবেরই পারতেছেন না? আরো কিছু কি ভাঙ্গে কয়া লাগবি? না না ঠিক আছে, তুমি যেটা করছো সেটা তো আমি বুঝতেছি। রহিম বাদশার ফুপু আমাদের মাসুমার সাথে রহিম বাদশার বিয়ের প্রস্তাব দিচ্ছে তোমার কাছে, তো তুমি রাগ হচ্ছ কিসের জন্য? আরে মেয়ে বড় হলেই কতজনের তো বিয়ের প্রস্তাব দেয়। বাহ 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 বাহ, চমৎকার সমাধান দিয়ে দেওয়া হলো তাই না? তা খালি আপনার রাজকন্যের জন্য তো বিয়ের প্রস্তাব দিলি তো কোনো কথা ছিল না। আপনার বিটি যে রহিম বাদশার জন্য লাইলি তোমার এসেছে ফিরিয়া হয়েছে, কথাটা তো 500 ডাঙ্গা পর্যন্ত পৌঁছে গেছে। আবার কই তার ভাইপুত পাগল, পাগল হলিও তো জ্ঞানের নারী টন্টনা। না হলে মাসুমা তার জন্য ভাত পানি সারিছে, এই কথাটা শুনে তার এত খুশি হওয়া লাগবে কিসের জন্য? মনি, আমি একটা কথা কই মাথা ঠান্ডা করে শুনি। আমাদের মাসুমা যদি রহিম বাদশাকে পছন্দ করেই থাকে তা তো রাগ হচ্ছে জন্য। আরে রহিম বাদশা তো পছন্দ করার মতোই সওয়াল। এ আমি কার কাছে কি করছি? তোমার মনের মধ্যেও তাইলে তাই আছিল। তুমি আর তোমার বিটি দুইজন মিলেই তাইলে, আর আমি কিছুই জানি না। মনি, তুমি যেটা ভাবতেছো সেটা না, আমি যেটা করছি সেটা শোনো। আপনার বিটি যে রহিম বাদশার জন্য লাইলি তোমার এসেছে ফিরিয়া হয়েছে, কথাটা তো 500 ডাঙ্গা পর্যন্ত পৌঁছে গেছে। আবার কই তার ভাইপুত পাগল, পাগল হলিও তো জ্ঞানের নারী টন্টনা। না হলে মাসুমা তার জন্য ভাত পানি সারিছে, এই কথাটা শুনে তার এত খুশি হওয়া লাগবে কিসের জন্য? মনি, আমি একটা কথা কই মাথা ঠান্ডা করে শুনো। আমাদের মাসুমা যদি রহিম বাদশাকে পছন্দ করেই থাকে তা তো রাগ হচ্ছে কিসের জন্য? আরে রহিম বাদশা তো পছন্দ করার মতোই সওয়াল। এ আমি কার কাছে কি করছি? তোমার মনের মধ্যেও তাইলে তাই আছিল। তুমি আর তোমার বিটি দুইজন মিলেই তাইলে, আর আমি কিছুই জানি না। মনি, তুমি যেটা ভাবতেছো সেটা না, আমি যেটা করছি সেটা শোনো। রহিম বাদশার মতো এত সৎ ভালো সওয়াল একটা পাওয়া যাবে কও? তাই কই আমার বিটির কাটবি সারা জীবন একটা পাগলের সঙ্গে? আমি নিজে যেমন সারা জীবন আগুনে জ্বলিছি, আমার বিটির কপালেও তাই হবি? এইটা তো আমি মানবে পারবো না। আচ্ছা সেটাই যদি তুমি কও তাহলে তো আমিও তো পাগল আছিলাম না, তারপরেও তো তুমি জ্বলতেছো, তোমার জ্বলন লাগিয়েছে। আরে পাগলের চাইতেও খারাপ মানুষ তুমি। সারা জীবন খালি গান আর গান, গান ছাড়া সংসারে আর কোনো দিক তুমি কোনোদিন ফিরে তাকাইছো? তুমি যত কথাই কও, সবকিছু দেখে শুনে আমার মেয়ে তো ওই আগুনের মধ্যে আমি ফালাইবার পারবো না। দরকার হয় আমি বিষ খাবো, তারপর তুমি তোমার বিটি কই সাওলের সঙ্গে বিয়ে দিও। বিউটি, তোরা ভাবিস না যে আমি ওই জিডির ভয়ে সারাই দেখা হচ্ছি। তুই তো আমার ঘরের শত্রু বিভীষণ। তুই আমাকে যতই বিভীষণ মনে করিস, আমি কিন্তু ঠিকই বুঝবার পারতেছি মেয়ে ভাই, তুই ভাবিক ভালোবাসে সারাই দেখাওয়াচ্ছু। নাও ভাবি, তোমার তো খুব শখ ছিল স্বামীর হাতের সারা দেখাওয়া। মেয়ে ভাই সেই সকাল থেকে উঠে সারাত্তি বসেছে, এবার খুশি তো? বিটি, আমার খুশির হিসেব তো তোমার রাখা লাগবে না গো। তুমি যতই খুশি হও, তোমার মেয়ে ভাই কিন্তু খুশি না গো। না মানে আমি কবে চাচ্ছি যে কথাটা, সেটা হচ্ছে মনে করো যে গানের দলের যে মিসালদা, সে যদি এখন আসতো, আসে মনে করো তার হাতের এই রাধা চাটা খাইতো, তারই কোন সে খুশির বাগ বাগ হয়ে যেত। এ কথা বলে আমি জানি। বিউটি বিউটি বিউটি, তোর এই ভাবির জানাটা কিন্তু ঠিক না।
আচ্ছা তুই ক, আমি কি কোনোদিন এই খুশি মনে মিস রানিক সারাই দেখা হয়েছে? একটা মানুষ সে ঢাকা তেনে আসছে, তার চা খাওয়ার অভ্যাস, গায়ে চা নেই, তা এই গায়ে সম্মান যাবি জন্য আমি সারাই দেখা হয়েছি, এর বেশি তো কিছু না নাকি? ও আল্লাহ, বুঝা গেল বিটি, বুঝছো? তোমার ভাই মিস রানিক সার আগে খাওয়ায় এই পুরিয়ে গ্রামের ইজ্জতটাকে রক্ষা করেছে, তাই নিয়ে এই এই তুমি কার হুকুমে এই বাড়িতে আইসাও? তোমার সাহস তো মন্দ না। তুমি জানো না যে এটা হলো এই গায়ের একমাত্র খুনকার বাড়ি, আর সেই বাড়ির মধ্যে তুমি ঢুকে গেছো বিনা অনুমতিতে, কেমন করে? কি ব্যাপার গুলজার ভাই, তুমি এরকম হঠাৎ খেপে গেলা কেন? নাকি ভাবিরা দেখে অ্যাক্টিং করতেছো? আমার মনটা খুব খারাপ গুলজার ভাই, তাই ভাবলাম তোমার হাতের এক কাপ চা খেয়ে আসি। তোমাকে কিনা চা খাবার দিচ্ছে? ফালতু কথা না কয়ে তুমি এই মুহূর্তে এখান থেকে বিদায় হও। আমরা পরিবারের লোকজন চা খাতি খাতি একটু প্রাইভেট কথা করছি, তুমি ফচ করে এর মধ্যে ঢুকে গেলে কেন? মিস রানী, বিটি মিস রানীকে চা দিবে বলো। আমি বলতেছি মেহমানকে চা দিবে বলো। বাবা, ও বাবা, পাগলামো করিস নে, চল বাড়ি চলে। আচ্ছা ফুপু, আমি তো তোমাকে ঠেকা রাখি নাই, তুমি বাড়িতে যাই রেডি হও। উস্তাদের ঝামেলাটা মিটে গেলি পরে তারপর আমি বাড়িতে এসে তোমার সাথে আলতা সুন্দরী শ্বশুর বাড়ি যাবো না। হাই, তোর ঝামেলা দেখবার কে কইছে? এখানে তোর কোনো দাম আছে? খামাখা মানুষের ঘরে পড়ে থাকবি কিসের জন্য? তোর বাড়িতে কি ভাতের অভাব আছে? এখানে ভাতের কথা উঠতেছে কে ফুপু? চাচি কি ভাতের খুঁটা দিছে? তাক তুমি কয়া দিও। তার বাড়িতে এসে আমি কয়সের চালের ভাত খাইছি সেজন্য ওজন করে রাখে। আমি বাজারের থেকে চাল কিনে নিয়ে এসে ফেরত দিয়ে যাবো না। ফুপু, তোমাকে তো একটা কথা কয় হয় নাই? ওই যে গানের দলের বিড়ি খাওয়া মেয়েটার কথা কইছিলাম না, তার দুলে ভাই তো খুব সাংঘাতিক মানুষ। সে তো মেয়েটার গায়ে হাত তুলিছে। তাতে তোর কি? জাগারে গানের দল তারা বুঝবে, ওই যার গায়ে হাত তুলিছে সে বুঝবে। বাবারে, তুই আমাকে আর যন্ত্রণা দিস নি, করছি বাড়ির চলে। ফুপু, তুমি তো বুঝবে পারতে চাও না। মেয়েটা বিড়ি খাকার যাই করুক, সে তো গানের দলের মানুষ, শিল্পী। তার গায়ে একটা বাজে লোক হাত তুলবে কিসের জন্য? এটা একটা প্রতিবাদ হওয়ার দরকার আছে না? আচ্ছা ঠিক আছে, মেয়েটা কোনো অন্যায় করেছে, ওই লোকটা তো তার বুঝেও কবে পারতো। এই যে রহিম বাদশা, আমার সাথে একটু আসো দিন, তোমার সাথে একটু কথা আছে। আসো আসো। না না, চাচি তোমার সাথে কথা কতে নিষেধ করেছে। আচ্ছা মাসুমা, নিরপেক্ষভাবে একটা কথা কত, আমার জন্য যে তুমি ভাত পানি ছাড়িয়ে দিছাও, তার জন্য কি আমার ফুপু দায়ী? তাহলে পরে তোমার আম্মা আমাকে ফুপু অপমান করবে কিসের জন্য? ফুপু, রহিম বাদশা একটু আসবে কর না আমার সাথে। না ফুপু, কলি পরে তো হবি না। আমার ফুপুর অপমানের প্রতিশোধ নিতে পারবে, তাহলে পরে তোমার সাথে যাবো। বাবা, পাগলামো করিস নি, মেয়েটা কি কবে চাই শুন, ওর তো কোনো দোষ নাই। দেখছাও আমার ফুপুর মনটা কত ভালো, এত কিছুর পরও তোমাকে কত মায়া করে। ঠিক আছে ফুপু, আমি যাচ্ছি, চলো। আসো। লেখাপড়া কতদূর পর্যন্ত করা হয়েছে মিস রানী? তেমন না ভাবি, লেখাপড়া জানলে কি আর এই গাঁও গ্রামে ড্যান্স করতে আসি? শিক্ষার অভাব হলে যে কি হয় সেটা যদি তুমি বুঝতে পারিস, সেজন্য তোমাকে ধন্যবাদ দেওয়া লাগে। তবে আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না কো, যে লেখাপড়া না জানে কথায় কথায় তুমি ইংরেজি বলো কিসের জন্য? এটা কি আসলে ঠিক? এই যে আমি একটা ফার্স্ট ইয়ার পড়া মেয়ে, কিন্তু আমাকে কখনো ইংরেজি বলতে শুনেছি? বলবো না কত, আমি বলবো না, কারণ গায়ের মানুষের সামনে ইংরেজি বলা একটা মূর্খের কাম। এইটা একটা অভ্যেস ভাবি। আমি নিজে লেখাপড়া না জানলে কি হইব? যাগুলোকে উঠা বসা করি এরা সবগুলোই অনেক শিক্ষিত লোক, আর কথায় কথায় ইংরেজি কয় তো শুনে শুনে আমার অভ্যেস হয়ে গেছে।
তোমরা জায়গার সাথে উঠা বসা করো, মানে টিভি সিনেমায় যারা লাজ গান করে তারা কি আসলে ডক্টরেট পাস? তারা কি সব সময় ইংরেজিতে কথা বলে? আছে ভাবি, বহুত লেখাপড়া মানুষও আছে, তাই আমার মতো কল দেখতে কলম ভাঙা পাবলিকেরও কিন্তু অভাব নাই। কিন্তু হ্যাঁ গো, বাপ সাপ দেখলে আপনি বুঝতেই পারবেন না। তারাই যখন টেলিভিশনে সাক্ষাৎকার দিতে আইব, ছো আর দ্যাটস ওয়াই ছাড়া তারা কথাই কইব না। আচ্ছা ভাবি, সো আর দ্যাটস ওয়াই মানে কি আপনি জানেন? তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। চাটা কিন্তু আজকাল ভালো হয়েছে বুঝার ভাই। এই যে মাসুমা, কি কথা কবা করে তুমি ফুপুর সামনে আমার ধরে নিয়ে আসলে? এখন কোনো কথা করছো না কিসের জন্য? তোমাকে আলতা সুন্দরীর কাছে নিয়ে যাচ্ছি। অসম্ভব, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি এর আগে আমার সাথে মেলাবার ছলনা করেছ। ফাঁকা মাঠের ভিতর নিয়ে যায় তুমি কও যে তুমি নিজে আলতা সুন্দরী। নারী কয়বার বেলতলা যায়? আমি তোমার কথা বিশ্বাস করি না, আমি যাবো না। সরো। কি হলো, টানাটানি করতেছ? রহিম বাচ্চা চলো, গিলি বুঝতে পারবা না, চলো। এই যে মিস রানী, এই যে অনেক কথা কইছেন, আপনি এখন জানতো আমাদের এই ফ্যামিলির মধ্যে অনেক কাজকর্ম আছে, আপনাকে যাবার করছি, আপনি জানতো যান। ছি ছি ছি, এটা কি ধরনের ব্যবহার? আচ্ছা বেটি, তোর মেয়ে ভাই তাকে খেদানির জন্য এত অস্থির হয়ে গেছে কিসের জন্য? আমার তো তার সাথে কথা বলতে ভালোই ঠেকতেছে, নাকি তার সাথে কথা বললি তোর মেয়ে ভাইয়ের থলে বিলিয়ে বের হয়ে যাবে সেই চিন্তা করতেছে সে? মেয়ে ভাই তুই চুপ করে থাক একটু, ভাবি কথা করছে কবের দে, ভাবি কব। আচ্ছা বেটি, তোর ভাইয়ের এখানে বসে থাকার দরকারটা কি? মিস রানী আমার সাথে কথা বলতেছে, সে বলুক, তার এখানে থাকা লাগবে কিসের জন্য? মহিলা মহলে বসে থাকা লাগবে কিসের জন্য? আমি কিছুতেই বুঝতে পারতেছি না। আমি কিন্তু জানি আমার অসাক্ষেতে মিস রানী তুমি তুমি করে কথা বলা হয়, অথচ আমার সাক্ষেতে আপনি আপনি করে কথা বলা হচ্ছে। আমি কিন্তু ভাবি গুলজার ভাইয়ের লগে একটা জরুরি কথা কইতে আইছিলাম। অসম্ভব, তোমার সাথে আর কোনো কথা নেই। তোমাকে আমি চলে যাওয়ার করছি, তুমি তুমি যাচ্ছ না কি জন্য? বিটি, তোর মেয়ে ভাইয়ের প্রবলেম এখন বুঝেছ? আমি যখন আছিলাম না তখন কিন্তু সে এই গানের দলের মেয়ে সালের ডাইকে তুলে নিয়ে এসে বাড়ির চারা দেখা হয়েছে, আবার তুমি করে করে কথা বলিস। অথচ এখন দেখো আমার সামনে জন্য কি আচার আচরণ তার সাথে করতেছে। এটা কি জন্য হয় জানো? জাগারে মনের ভিতরে পাপ থাকে তারা আসলে আবার করে। আল্লাহর কিরে করে করছি, মিস রানীর সাথে আমার কোনো কথা নেই। আমার লগে তোমার কোনো কথা নেই রে, ঠিকই কইছো গুলজার ভাই। আমার একটু দরকার ছিল আর কি, ওই আমি খুব বিপদের মধ্যে আছি, তাই ভাবছিলাম তোমার লগে একটু কথা কই। ঠিক আছে, তুমি যখন কথা কইবার চাইতেছো না, আমি আর তোমার লগে কথা কমবো না, দরকার নেই। বেটি, তোর ভাইয়ের বলে মিস রানী কি বলবে রাইছে সে কথাটা সে শুনো। এমনি তো মিস হল দেখলি গলিয়ে ঢলিয়ে পড়ে একেবারে, অথচ আমাকে দেখে নাচিন আর ভান করবি এমন ধরনের গাম্যতা আমার একদমই পছন্দ না। মিস রানী, তুমি যাও, কি প্রয়োজনের কথা বলতে এসেছো তুমি বলো, আমাকে থেকে ভয় করার কিছু নাই তো। তুমি আমাকে কনে নিয়ে যাচ্ছ? তুমি না কইলে আমাকে আলতা সুন্দরীর সাথে দেখা করাবে, এমনকি গাছের তে আলতা সুন্দরী টুপ করে পড়বি নাকি? তুমি কিন্তু আমার সাথে খুব ছলনা করা শুরু করেছ মাসুমা। চুপ করো, ওই যে দেখো তোমার আলতা সুন্দরী। তুমি আমাকে কনে নিয়ে যাচ্ছ? তুমি না কইলে আমাকে আলতা সুন্দরীর সাথে দেখা করাবে, এমনকি গাছের তে আলতা সুন্দরী টুপ করে পড়বি নাকি? তুমি কিন্তু আমার সাথে খুব ছলনা করা শুরু করেছ মাসুমা। চুপ করো, ওই যে দেখো তোমার আলতা সুন্দরী। এটা আলতা সুন্দরী না, এটা মরিচিকা।
এরকম মরিচিকা দেওয়ার জন্য তোমার সাথে আমার আসা উচিত হয় নাই মাসুমা। এরকম মরিচিকা আমি বহুবার দেখেছি, যে আমি আলতা সুন্দরী মনে করে কাছে যাই, সাথে সাথে সে হারা যায়। আমি এবার মরিচিকা দেখে আর ভুলতেছি না মাসুমা। রহিম বাচ্চা, এটা মরিচিকা না, সত্যি আলতা সুন্দরী। তোমার বিশ্বাস নয়, তুমি তার হাত দুইখান ধরে দাও। আসো আসো, ধরে দাও। এই যে আলতা সুন্দরী, তোমার জন্য রহিম বাচ্চা পাগল, তুমি তার কিসের জন্য দেখা দাও না। হাই, ধরো। এ তো দেখতেছি সত্যি সত্যি আলতা সুন্দরী। তুমি সত্যি আলতা সুন্দরী নাকি আমি স্বপ্ন দেখতেছি? সত্যি মনে হয় আলতা সুন্দরী। আমি তো কোনোদিন মাসুমা আর আলতা সুন্দরীকে একসাথে দেখি নাই। আর পেরেশান হওয়ার দরকার নাই রহিম বাদশা, আমি সত্যি আলতা সুন্দরী। তুমি যদি সত্যি আলতা সুন্দরী হও, তাহলে পরে আল্লাহর কাছে আমি হাজার শুকুর। আলতা সুন্দরী, তোমার সাথে একটু দেখা করার জন্য যে আমার কত গঞ্জনা সহ্য করা লাগিছে তার কোনো হিসেব নাই। তোমার ভাই গুলজারের হাতে মার পর্যন্ত খাওয়া লাগিছে। তুমি সত্যি আলতা সুন্দরী। হে আল্লাহ, তোমাকে ধন্যবাদ, তুমি আমার মনের আশা পূরণ করেছো। তুমি তো খুব স্বার্থবাদ রহিম বাদশা, খালি আল্লাহর শুকুর জানালি হবি। আর এই মেয়েটা যে তোমার আমার দেখা করার জন্য কত কষ্ট করলো, তাকে একবার ধন্যবাদ দিবে না? সে তো অবশ্যই দেব, খালি ধন্যবাদ কে? মাসুমা আমার কাছে যা চাবি আমি তাই দেব। তোমাকে সাক্ষী রাখি আমি কথাটা দিলাম। আচ্ছা আলতা সুন্দরী, একটা কথা শুনলাম। কি কথা? তুমি নাকি মা হবের যাচ্ছাও, কথাটা কি সত্যি? রহিম বাচ্চা, এইরকম ভাবে দিনের বেলায় আলতা সুন্দরীর সাথে কথা কথি দেখলি, আলতা সুন্দরীর সমস্যা বের করে। তার চেয়ে চলো একটা ঘরের মধ্যে বসে মনটা খুলে তার সাথে কথা বলো। তুমি ঠিকই কইছো মাসুমা, আমার জন্য আমার আলতা সুন্দরীর কোনো ক্ষতিও কি আমি চাই না, কিন্তু আমি ঘর পাবো কোন জায়গা? সব ব্যবস্থা করা আছে, শিগগিরই চলো। চলো। সমস্যা হবে না। চলো। ভাবিরে দেখে তুমি খুব ডরাও নাকি গুলজার ভাই? আরে না, ফালতু কথা কইছে ওকে মিস রানী। সে কি বাঘ না ভাল্লুক যে তাক দেখে আমি ডরাবো, ভয় পাবো? হ্যাঁ, আমিও তো তাই কই। তাই ভাবিরে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা মিস রানী, আমাদের পারিবারিক কথা থাক, তুমি যে বিপদের কথা কইলে সেটা দিয়ে আমি কি করব কও? আমি তো তোমাদের গানের দলের লোক না। এই তুমি তোমাদের গানের দলের লোক আগেরে কও, তারা তোমার এই বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু তুমি তো আমারে নিয়ে আলাদা গানের দল বানাইতে চাইছিলা গুলজার ভাই। আর তাছাড়া আমি তোমারে খুব ক্ষমতার মানুষ মনে করছিলাম, এই জন্যই তোমার কথাটা কওয়া। না, এই ক্ষমতা যতই থাক, তাই জন্য কি আমি এই তোমার মতোটা গানের দলের মেয়ে ছেলের জন্য মারামারি করব? আচ্ছা কও, আমার কি মান সম্মান বলে কিছু নেই? হ্যাঁ, ঠিকই তো গুলজার ভাই, আমি তো ভুলেই গেছিলাম আমার পরিচয়টা কি, সেই সাথে তোমারটাও। তোমরা তো সকলেই পুরুষ মানুষ। গানের দলের মাইয়ার হাত ধরতে আর তার লগে রসের গল্প করতে তোমাকে সকলের খুব ভালো ঠেকে। আর তার বিপদে আগায় আসলে তোমাদের মান সম্মানের ক্ষতি হয়। রহিম বাচ্চা, তোমরা ঘরে যে কথা কও, আমি বাইরে পাহারা দিচ্ছি। মাসুমা, তুমি যে এত ভালো একটা মেয়ে আমি জীবনে কোনোদিন চিন্তাও করে পারি নাই। আমার পরান্ডা জুড়ে যদি আলতা সুন্দরীর ছবি বসানো না থাকতো, তাহলে মনে করে আমি তোমারই ভালোবাসে ফেলাইতাম। তোমার এই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না মাসুমা। ঋণ শোধ করার ইচ্ছা থাকলে পরে শোধ করে ফেলবে। তাড়াতাড়ি চলো রহিম বাদশা, আমার দেরি হয়ে যাচ্ছে। হয়, যাও তাড়াতাড়ি। কি শোনাইলে ওস্তাদ? আমার গা তো আগুন জ্বলে যাচ্ছে। ওই শালা ছাতা বাতারে এত বড় সাহসে মিস্টানির গায়ে হাত তোলে, আমি তো বাইরে ওর হাত পা ভেঙে এলাবো। হাসেম, মাথা গরম করো না তো। গায়ে হাত তোলাটাই শুধু বিষয় না, বিষয়টা ভিতরে আরো জটিল। শোনো, ঘটনা যত জটিলই হোক, এই ব্যাপারটা আমার পর তুমি ছাড়িয়ে দাও। আমি ঠিকই বুঝছি, ওই শালা মিস রানীর পেমেন্ট চাইছিল আমার কাছ থেকে। আমি যেই দেই নেই তখন সেই ঘটনাগুলো ঘটাচ্ছে, বুঝছো? আচ্ছা হাসেম, ও কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলে হয় না? তুমি কি করছো উস্তাদ? ঘটনা যা ঘটার তা তো ঘটাই ফেলাইছে। ওই টাকা দেওয়া তখন দূরের কথা, দেখো ওকে আমি কি করতেছি। ওই যদি আমি জুতিয়ার মালা গলায় দিয়ে কিনাম তেন বাদ না করেছি, তা আমার নাম হাসেম জুরি না, বুঝলে? যাই করো একটু ভেবে চিন্তে করো, শেষকালে বড় ধরনের একটা ভেজাল যেন না হয়।
আরে ভাই তুমি বুঝতেছ না কিসের জন্য ব্যাপারটা, ঘটনা যা ঘটার তা তো ঘটেই গেছে। আচ্ছা তুমি এসব নিয়ে চিন্তা করে না তো, তুমি সব ব্যাপার আমার উপর ছেড়ে দাও। মিস রানিক তো এই গ্রামে আমি লিয়ে আসি, তাই না? হ্যাঁ, তাহলে তার নিরাপত্তা সব রিস্ক আমার। তো আমি বেঁচে থাকতি ওই শালা মিস রানির গায়ে হাত তোলে, এটা তো আমি বেঁচে থাকতে হবে তবে না ওস্তাদ? মেয়েটা যখন আমার কাছে এসে কান্নাকাটি করছিল, আমার বুকটা ফেটে যাচ্ছিল রে হাসেম। হাজার হোক আমার ঘরে তো একটা মেয়ে আছে। মেয়েটা আমাকে যখন করছিল, আমি যেন তাকে অন্ধকার থেকে উদ্ধার করি, কিন্তু আমার কি সে সাধ্য আছে হাসেম? ক না, আমি দেখতে চাই না তার সুন্দরী, আমি দেখতে চাই না। মাসুমা, মাসুমা, তুমি আমার একই সর্বনাশ করলে, একই সর্বনাশ করলে মাসুমা। তুমি আমার সমস্ত স্বপ্ন দুইলের সাথে মিশে দিলে মাসুমা। আমি কি দেখলাম, আমি কি দেখলাম, রহিম বাচ্চা, আমি কি দেখলাম? রহিম বাচ্চা, তোমার না কইছিলাম, তুমি তো আমার কথা শুনতেই চাও না। হ্যাঁ, লসের আমি তোমার কইছি না আমি লসের। চলো লও যাই, লও আসো, চলো। কে রে বিউটি, তোকে কি রে করছো নাকি যে আমার মুখ দেখবো না? তুই কি এমন রাজরানী হয়ে গেছিস যে তোর মুখ দেখলে আমার পাপ হবি? রাজরানী হলে মুখ দেখলে পাপ হয় নাকি? ও, লসেরেক বিয়ে করে তালি মনে করে নিজেই রাজরানী ভাবা শুরু করে দিছু। কি কইস বিউটি? আমি যদি নিজেরে সেইটাই ভাবতাম, তালি কি আর পায়ে হেঁটে আমার স্বামীদের সাথে নিয়ে তোর সঙ্গে দেখা করতে যাইতাম? তুই তো দেমাগ দেখায় ঘর থেকে বাইরে হলি না। খুব একেবারে স্বামীর মানুষ হয়ে গেছু, তাই না? তুই কিসের জন্য লসেরেক সাথে করে আমাদের বাড়ির উপর যাস সেটা আমি বুঝি না। আমি তোকে চ্যালেঞ্জ করেছিলাম, তার প্রতিশোধ নিবে যাস। বুঝেই যখন ফালাইছু, তাহলে আর ঘরের কোণে লুকাই থাকিস কেন? নাকি হারা মুখখানে দেখাইতে লজ্জা করে বিউটি? এই বিউটির এত সহজে লজ্জা করে না, তার প্রমাণ কিন্তু পাইছু পারুন। আমার মুখ দেখাতে লজ্জা করে এই কথা ভাবলো কেবা করে? বরং তোগের মুখ দেখতে আমার ঘৃণা করে, সেই জন্য তোগের সামনে আসিনি। খুব একেবারে বিয়ের বাহাদুরি করে। তোর এই বাহাদুরি কয়দিন থেকে দেখবো তো? একজন শিল্পীর গান বাজনা বন্ধ করে তার তিল তিল শেষ করে তোর এই পীড়িত কয়দিন থাকে সেটা দেখার জন্যই তো অপেক্ষা করতেছি। শোনেক পারুন, আমার যে কোনো কিছুতেই লজ্জা নাই, তাই আরেকটা কথা কয়া যায়। তুই যেমন আলতা সুন্দরী মাইরে ফেলানোর চেষ্টা করতিস, সেই আলতা সুন্দরী যদি দম ফালায় বাঁচার জন্য আমার কাছে সুইটে আসে, আমি তা গ্রহণ করার জন্য হাত পাইতে থাকবো। তুই যদি আমার সতীন হস, তাতেও আমার আপত্তি নাই। আমি তাহলে বাড়ি যাই। পারুল আবার চিন্তা করতেছে। রহিম বাদশা, তোমারও তো আমি পয়লা থেকে কইছিলাম আমি আলতা সুন্দরী, তুমি আমার কথাটা বিশ্বাস করো নাই। এখন তো আমার আলতা সুন্দরী খাতা থেকে নাম বাদই পড়ছে। কতদিন পর যে আমি আলতা সুন্দরী পোশাক গায়ে জড়াইলাম। শাস্তা তোমার দিতে কিটা নিষেধ করেছিল আসল ভাই? পারুল যে কিসের জন্য এরম করে আমার বুঝ আসে না। থাক মাসুমা, এসব কথা আর তুইল না। মাসুমা, তোমরা বাড়ি যাও। রহিমা সাহেব, তুমি কইলে মাসুমারে কথা দিছাও, ও যা চাই তাই কিন্তু তোমার দেয়া লাগবে। আমি কিন্তু সাক্ষী। মাসুমা, এই পোশাকটা নিয়ে যাও, ওস্তাদের কাছে জমা দিয়ে দিও। এই পোশাকটা দেখলে আমার খুব কষ্ট হয় মাসু। লসের ভাই, এই পোশাকটা আমাকে দিবেন? আলতা সুন্দরী তো পাইলাম না, তার এই স্মৃতিচিহ্নটা আমি বুকের ভিতর নিয়ে থাকতে চাই। আচ্ছা যাও। তুমি আমাকে যত কিছুই বুঝ দাও নুসু, আমার আজ মনের ইচ্ছে কি জানো তো? ওই শালা ছাতা পাতা কাজ না মারে আমি ভাতই খাবো না। আরে হাসিম ভাই, তোমার মতো একজন হিসেবে মানুষ, তার কি উত্তেজিত হলে চলে? আমি কিছুতেই বুঝতে পারতেছি না নসু ভিলেন, যে তুমি কিসের জন্য ওই শালা ছাতাক বাঁচানোর জন্য উঠে পড়ে লাগিছাও। হ্যাঁ, রানী তো তোমারই একজন শিল্পী, তার গায়ে একটা লম্পট লোক হাত তুললে, হ্যাঁ তোমারই তো এতক্ষণ উচিত ছিল একটা অ্যাকশনে চলে যাওয়া। বুঝিস তো যে তোমার শিল্পীর কিসের জন্য উন্নতি হয় না?
এই যে আসে ভাই, তুমি কিন্তু খালি একতরফা কথা করছো। আচ্ছা, তোমার কথাই যদি ধরি তাহলে পাতা মাস্টারও কিন্তু একজন শিল্পী, খালি শিল্পী না, ওর চেয়ে অনেক বড় গুণী উস্তাদ মানুষ, বুঝতে পারছো? রাখো তোমার গুণী মানুষ, বুড়ি এসে মিস রানী বিয়ে করবে চাচ্ছে আর আমারে সেটাই সাপোর্ট করে দেওয়া লাগবে, তাই না? আরে সেটা তো পাতা মাস্টার আর মিস রানীর ব্যাপার। শোনো হাসিম ভাই, আমি কিন্তু অন্য একটা চিন্তা করতেছি, বুঝতে পারছো? এখন আর অন্য কোনো চিন্তা নেই, আগে ওই শালা পাতাক জুতের মালা গলায় দিয়ে গ্রাম তেন বাইর করবো, তার আগে গান বাজনা ফরকেলা সব বলবো। আরে হাসিম ভাই, তোমার ইদানিং খালি মাথা গরম হচ্ছে, মাথাটা ঠান্ডা করে একবার চিন্তা করো। কও কি কবে? যা হওয়ার হয়ে গেছে, একটা আপোষ মীমাংসা করি, বুঝতে পারছো? হাজার হোক পাতা মাস্টার একজন উস্তাদ মানুষ, সে যদি আমাদের সাথে থাকে তাহলে দলটা করার কোনো অসুবিধাই হবে না, আমাদের পুরনো প্ল্যানটা পাস হয়ে যায়। মিস রানীর নাচ গান বন্ধ হতে তুমি না রাগ করেছিলে। তুমি তো দেখতেছি শালা আসলেই ভিলেন। হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, এর মধ্যেও তোমার আলাদা দল করার ষড়যন্ত্র মাথায় কাম করতেছে। হ্যাঁ, তুমি আমার সাথে যতই ভিলেনি করো, আমি কিন্তু মিস রানীর সাথে ভিলেনি করবে পারবো না, তোমাকে কয়ে রাখতেছি। তার অপমানের প্রতিশোধ আমি নেবই, এর জন্য যদি আমার 2 বিঘা জমি বেচা লাগে আমি তাও ব্যস্ত করে দিচ্ছি। হ্যাঁ, আরে আরে হাসিম ভাই, খারাপ, আমার একটা কথা শুনো হাসিম ভাই, পাতা মাস্টারের কিছু করার আগে বুঝছো, মিস রানীর সাথে একটু কথাবার্তা কয়ে নিও। হাজার হোক মিস রানী ধুলে ভাই। যা হওয়ার হয়ে গেছে, একটা আপোষ মীমাংসা করি, বুঝতে পারছো? হাজার হোক পাতা মাস্টার একজন উস্তাদ মানুষ, সে যদি আমাদের সাথে থাকে তাহলে দলটা করার কোনো অসুবিধাই হবে না, আমাদের পুরনো প্ল্যানটা পাস হয়ে যায়। মিস রানীর নাচ গান বন্ধ হতে তুমি না রাগ করেছিলে। তুমি তো দেখতেছি শালা আসলেই ভিলেন। হ্যাঁ, এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, এর মধ্যেও তোমার আলাদা দল করার ষড়যন্ত্র মাথায় কাম করতেছে। হ্যাঁ, তুমি আমার সাথে যতই ভিলেনি করো, আমি কিন্তু মিস রানীর সাথে ভিলেনি করবে পারবো না, তোমাকে কয়ে রাখতেছি। তার অপমানের প্রতিশোধ আমি নেবই, এর জন্য যদি আমার 2 বিঘা জমি বেচা লাগে আমি তাও ব্যস্ত করে দিচ্ছি। হ্যাঁ, আরে হাসিম ভাই, খারাপ, আমার একটা কথা শুনো হাসিম ভাই, পাতা মাস্টারের কিছু করার আগে বুঝছো, মিস রানীর সাথে একটু কথাবার্তা কয়ে নিও। হাজার হোক মিস রানী ধুলে ভাই। শালা ভিলেন শালা। কে বেটি, তোর মেয়ে ভাই নাকি গানের দলে ভর্তি হতে চাইছিল, কথাটা কি সত্যি? মিয়া ভাই কথার উত্তর দেশ না কে? এই কথা কি আমাকে জিজ্ঞেস করেছে যে আমি উত্তর দেবো? তোকে জিজ্ঞেস করেছি, তুই উত্তর দে। আমি উত্তর দিব তো, বুঝিস কিন্তু মেয়ে ভাই। বিউটি, তুমি বলে আজকে বেশি পাকামো শিখে গেছো। তোমাকে যে কথাটা বলা হচ্ছে তুমি সেই কথার উত্তর দাও, পাল্টা কোশ্চেন করো কি জন্য তুমি? ঠিক আছে, পুরা হিস্ট্রিটাই শুনো ভাবি। মেয়ে ভাই ফেলু চাচার গানের দলে যোগ দিবার গেছিল। ফেলু চাচা কয়া দিছে বউয়ের গায়ে হাত তোলা মানুষে সে গানের দলে নিবে না। তখন মেয়ে ভাই ওই হাশেম জুয়ারি আর নসুবিলেনের সাথে যুক্তি করে নতুন করে গানের দল দিবার চাইছিল। তুমি চলে আসে সব কিছু বেচতে গেল, এতে করে সে কি রাগ। দেখ বিউটি, তুই কিন্তু আমার মায়ের পেটের বোন হয়ে অনেক শত্রুতা করিস, এখনো করতিস। বেটি, তুমি কিন্তু পুরি হিস্ট্রিটা বললে না, খান্তিকুল গোপন করলে। কোনটা ভাবি? না, তোর ভাই নতুন গানের দলে ইসরায়েল যে নায়িকা হওয়ার কথা আছিল, সেটার কথা বলতেছি। সে কথা তোমাকে আর নতুন করে কি কব, তুমি তো সবই জানো। আর ওই সারাই দেখার কথা তো তোমাকে আগেই কয়েছি। বিউটি, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু মিস রানীর সাথে কথা কই বেরছে না, হয়তো তোর ভাবে কিন্তু জোর করে কথা কথা বাধ্য করেছে। সে কথা খাই, মিস রানীর সাথে তোর ভাইয়ের কি কথা হয়েছিল সেটা তো আমরা জানতে চাচ্ছিলাম, আর সেরকম গ্রাম্য আমরা না। তাহলে কি হলো? আমি আসি তোর ভাইয়ের তো অনেক ক্ষতি করে ফেলাইছি, তাই না? সে কথা অবশ্য মেয়ে ভাই শোনাইছে, মিথ্যে কথা কব না। বিউটি রে, তুই মায়ের পেটের বোন হয়ে ভাইয়ের সাথে এত বড় শত্রুতা করিস নি বিউটি। বিউটি, তোর মেয়ে ভাই বলে তো কেউ তার সাথে কোনো রকমের শত্রুতা করতেছে না, বরং আমি ফেলু চাচা কয়া তোর ভাই গানের দলে ভর্তি করার ব্যবস্থা করতেছি। তার তুই চা বানানোর জিনিসপাতি নিয়ে রেডি হয়ে থাকবি, বুঝেছু? মেয়ে ভাই ভাবি যা কয়া গেল শুনিছু তো?
নাকি আবার আবার কল লাগবি? আচ্ছা আমি কি কানে কম শুনি নাকি? হ্যাঁ আচ্ছা বিউটি, এই গানের দলে ভর্তি করে দিব, তার সাথে সারাদার জিনিসের কিছু সম্পর্ক বুঝলাম না তো। এখনই এত বুঝার কাম নাই, ভাবি যা কয় তাই করে। আমার মনে কয় এতে তোর ভালোই হবে। সেই আলতা সুন্দরী যদি দম ফালায় বাসার জন্য আমার কাছে সুইটে আসে, আমি আমার জন্য হাত পাইতে থাকবো। তুই যদি আমার সতীন হস তাতেও আমার আপত্তি নাই। তুমি কও বিটি, পানি ছাড়া কি মাছ বাজতে পারে? আর গান বাজনা ছাড়া একজন শিল্পী কি বাঁচে? বাঁচে না। আমি তিল তিল করে বলে যাচ্ছি বিটি। এখন আর আফসোস করে কি করবে কও? তোমার তো আমি আগেই কইছিলাম, তুমি তো আর আমার কথা শুনলে না। আমার ভালোবাসা পাও দিয়ে মারাই চলে গেল। তোমার ভালোবাসাকে অবহেলা করার অভিশাপই মনে করে লাগিয়েছে বিটি। আমি স্বপ্নেও কল্পনা করবার পারি না যে পারুল আমার এরাম করে মারিয়া ফেলাবি। আমি কিন্তু আগেই জানতাম পারুলের মতো হিংসুক মায়া এই গায়ে আর একটাও নাই। এখনো সময় আছে লসের। তুমি যদি তোমার মধ্যেকার আলতা সুন্দরী বাঁচায় রাখতে চাও, আবার যদি আসরে খাড়া হইবে চাও, মনটাকে শক্ত করো। কি কও তুমি বিউটি? আমি কি করলে আবার আসরে খারাইবার পারবো? তুমি কয়ে দাও। চলো তুমি আর আমি পলাই যাই অনেক দূরে, যেখানে তুমি আলতা সুন্দরী সাইজে মন খুলে নাচতে পারবে, কেউ বাধা দিবে না। আমি তোমাকে এখনো ভালোবাসি লসের। তাহলে তাই করি বিউটি। আমার এই বন্দি জীবন আর ভালো থাকে না, আমার দম বন্ধ আসে বিউটি। তুমি আমার হাত ধরে নিয়ে চলো। তাহলে আর এক মুহূর্ত দেরি করো না আলতা সুন্দরী, চলো পলাই যাই। চলো। লসের 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 আমার লসের লসের তুমি আমার ছেড়ে যাও না। লসের 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 তুমি যাও না। লসের আমার নিয়ে যাও। লসের আমার সাথে যাও না। লসের লসের আমার সাথে যাও না। লসের আমার সাথে যায় না। লসের লসের আমার সাথে যায় না। লসের লসের পারুল, এই পারুল, পারুল, এই পারুল, কিসে কিসে? হ্যাঁ, খারাপ কোনো স্বপ্ন দেখেছো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কোনোদিন আমার সাইডে কোথাও যায় না। কি করছো তো? আমি করে যাবো, করে যাবো, আমি যাবো কে? কি হয়েছে? স্বপ্ন দেখেছো না? কেন না? আমি কেন যাবো? ওই পাতা ছাতা লিয়ে তুমি এত টেনশন করো না তো মিসরানি। সে তোমাকে লিয়ে যাবার চালিয়ে আর লিয়ে গেল নাকি? এটা কি মাগের মূল্য? তুমি কল্পনাও করতে পারবে না হাসিম ভাই যে লোকটা কত ভয়ঙ্কর। হ্যার ভয়েই তো আমি তোমার লগে এখানে এসেছিলাম। তোমার উচিত ছিল এই কথাটা আমাকে আগের থেকে একটু টাচ দিয়ে রাখা, তাহলে পরে আমি আগে একটু সাবধান হয়ে যেতাম। অসুবিধা নেই, শোনো, ওই শালাক কিরম করে টাইট দেওয়া লাগে আমি সে তার ব্যবস্থা করতেছি। ওই শালাক জুতের মালা গলায় দিয়ে কিরম তেন বাইর করার ব্যবস্থা করতেছি, বুঝছো? না না হাসিম ভাই, এইগুলা করতে যাও না।
এছাড়া হেরে খেদাইলেই তো সবকিছু সমাধান হয়ে যাইব না। আমি যদি সারা জীবন এই গ্রামে থাকতে পারতাম তাহলে নয় একটা কথা আছিল। আচ্ছা তাহলে তুমি কাও কি করবে? ওই শালা তোমার গায়ে হাত তুলেছে তাই না? ওর হাত বাড়ি আমি ভেঙে দেবো বললাম, তার জন্য আমি রেডি আছি। তোমার জন্য দরকার হলে 2 বিঘা যদি জমি বেচা লাগে আমি তাও বেচবো। জমি বেচার দরকার নাই হাসেম ভাই, তুমি এক কাম করো, তুমি তোমাদের এই গ্রামে আমার রাখে দেওয়ার একটা ব্যবস্থা করো। কি করছো? তাহলে কাম করি, উস্তাদের সাথে কথা কই নাকি? উস্তাদারে কয়ে কোনো লাভ নাই হাসেম ভাই। উস্তাদারে আমি প্রথমে এই কথাটা কইছিলাম, হ্যাঁ কয় হ্যাঁ নাকি অসহায় মানুষ। তাহলে এক কাম করি, আমরা নতুন একটা গানের দল দাঁড় করে ফেলাই। নসিবেলাম তো রাজি আছে, কি কও? দল টল করার চিন্তা বাদ দাও হাসেম ভাই। তাহলে একটা সহজ উপায় আছে, আমারে তোমাদের এই গ্রামে রাখে দেওয়া। কি উপায় সহজ কও তো দেখি, কও। তুমি আমারে বিয়া করবা হাসেম ভাই? আর পারি না হাসেম ভাই, এই কামড়া কামড়ির মধ্যে আর ভালো লাগে না। গান বাজনা করলাম তোমার সুবিধাই হইব, আমারে পেমেন্ট দিতে হইব না। ভাইজান, আমি আসলে বুঝবার পারি নাই। আমার প্রস্তাবটা শুনে আমার বোন এত রাগ হবি, ভুল আমারই হয়েছে। আমার পাগল ছাগলটা আপনাদের অনেক জ্বালা যন্ত্রণা করেছে। ভাইজান, কিছু মনে রাখবেন না। অবাক করে কথা কবেন না বাবু, আমরা তো আপনার রহিম বাদশাহ খুব ভালোবাসি। আর তাছাড়া আপনি এমন কোনো অন্যায় প্রস্তাব দেন নাই যাতে করে আপনার মাপ চাইতে হবে। সত্যি কথা কত কি বাবু, আপনার প্রস্তাবটা শুনে আমি খুবই খুশি হয়েছি। আপনি যান, মাসুমার মায়াক বোঝায় শোনায় রাজি করবার পারলে আপনার খবর দেব। তাছাড়া আমি তো জানি আমার মেয়েটাও আপনার রহিম বাদশাহ খুব পছন্দ করে। কি হইল হাসেম ভাই, আমার কথার যে এখন কোনো উত্তর দাও না? তোমার কথার কি উত্তর দেবো মিস রানী কত? তোমার কথাটা শোনার পর তেন আমার কিরম জানি দর করে ঘাম ধরতেছে, কাঁপতেন। জ্বরই আসে গেল কিনা আল্লাহ জানে। ও, আমার লগে রসের গল্প করণের সময় তোমার বয়স 14 হইয়া যায়, আর বিয়ে করণের কথা হইন নাই তোমার জ্বর আইসা যাইতাছে, তাই না? তাইলে আর খামাহা আমার দুলা বাইরে মারতে চাইছিলা কেন? তুমি আমাকে ভুল বুঝে না মিস রানী, এই বিয়ে শাদির ব্যাপারে আমার একটা সমস্যা আছে। যুবক বয়সেই এসব নিয়ে চিন্তা করি নাই। আর তাছাড়া এই ঠেকায় পরে তুমি আমার মতো একটা ভাঙাচুরি লোকে বিয়ে করবে, সেটা আমার করলে আমার পছন্দ হচ্ছে না। উসিলা করতেছো হাসেম ভাই? আমি যদি তোমারে পছন্দ করি তাহলে তোমার অসুবিধা কি? করছি তো, বিয়ে শাদী করার ব্যাপারে আমার একটা সমস্যা আছে। তাহলে এক কাম করি, তুমি হচ্ছে একটা সুন্দরী নায়িকা মানুষ, আমার ঘরে গ্রামের একটা যুবক সাওয়াল দেখে তোমাকে বিয়ে দিয়ে দেই, তাহলেই তো তোমার আপত্তি থাকার কথা না নাকি? তোমার এই গ্রামে থাকা দিয়ে কথা, আর আমারে তোমার গানের দলে পাওয়া দিয়ে কথা, তাহলেই তো মিটে যাচ্ছে। তুমি আমাকে ভুল বুঝে না মিস রানী, এই বিয়ে শাদির ব্যাপারে আমার একটা সমস্যা আছে। যুবক বয়সেই এসব নিয়ে চিন্তা করি নাই। আর তাছাড়া এই ঠেকায় পরে তুমি আমার মতো একটা ভাঙাচুরি লোকে বিয়ে করবে, সেটা আমার করলে আমার পছন্দ হচ্ছে না। উসিলা করতেছো হাসেম ভাই? আমি যদি তোমারে পছন্দ করি তাহলে তোমার অসুবিধা কি? করছি তো, বিয়ে শাদী করার ব্যাপারে আমার একটা সমস্যা আছে। তাহলে এক কাম করি, তুমি হচ্ছে একটা সুন্দরী নায়িকা মানুষ, আমার ঘরে গ্রামের একটা যুবক সাওয়াল দেখে তোমাকে বিয়ে দিয়ে দেই, তাহলেই তো তোমার আপত্তি থাকার কথা না নাকি? তোমার এই গ্রামে থাকা দিয়ে কথা, আর আমারে তোমার গানের দলে পাওয়া দিয়ে কথা, তাহলেই তো মিটে যাচ্ছে। রহিম বাদশা, তুমি কিন্তু আমার সাথে বেইমানি করতেছো। আমি কেবা করে তোমার সাথে বেইমানি করলাম মাসুমা?
তালিপর তুমি এরম দুম ধরে বসে আছো কেন? আমি আলতা সুন্দরী করে জীবনে এত বড় একটা ধোকা খাইলাম, আমার কষ্ট লাগবে না? তুমি কিরম নিষ্ঠুর কথা কও মাসুমা। শোক করো, কেউ নিষেধ করিনি, কিন্তু তুমি যে আমার মাথায় হাত দিয়ে কিরে দিছিলে, এখন যদি ছেড়ে তুমি না রাখো তাহলে কিন্তু আমি মরেও যাইবার পারি। তখন তুমি কি করবা? আমি কি করবো সেটাও তখন বুঝতে পারতেছি না। তুমি আমাকে দেখ ক্রিয়া করা নিয়েছিলে যে তোমাকে ভালোবাসা লাগবে, কিন্তু সেটা আমি কেবা করে করব? তোমার মা তো আমাকে এখানে থাকতে দিবে চায় না, আমার ফুফুক পর্যন্ত সে অপমান করেছে। তুমি এ নিয়ে কোনো চিন্তা করে না, তুমি যদি কও আমি তাহলে এই মুহূর্তে তোমার সাথে চলে যাবার পারি। চলে যাবে পারি মানে কনে? তুমি যেখানে নিয়ে যাও। আর তাছাড়া তুমি তো মনে হয় শুনিছো তোমার ফুফু তোমার আর আমার বিয়ের কথা কইছে। ওরে খুদা, তুমি তো দেখতেছি বসপেট দিলে পরে শুভের চাও, ভালোবাসা হতে না হতে তুমি বিয়ের কথা তুলতে চাও, তাই না? আচ্ছা ঠিক আছে আমি কিছুই কব না, তুমি শুধু কও তুমি আমারে ভালোবাসবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমার ফুফুর সাথে আমি একটু কথা কয়ে দেখি। আপনি আমাকে যত বুঝে দেবার চেষ্টা করেন বাবাজি, ওই মেয়েটার গায়ে হাত তোলাটাকে আমি কিছুতেই মানবার পারবো না। আচ্ছা ঠিক আছে উস্তাদ, আমি স্বীকার করতেছি যে এই কামটা আমার ঠিক হয়নি। আচ্ছা উস্তাদ, এই রানীর গায়ে হাত তোলা নিয়ে আপনি আমার লগে তো মাইন্ড করতেছেন কেন? ধরেন যে মাসুমা যদি কোনো অন্যায় করে আপনি তারা শাসন করবেন না? এই রানী তো আমার কাছে মাসুমার মতোই নাকি? সি 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 সি, আপনার কথা শুনে ঘৃণাই আপনার মুখে থুতু ছিটে ইচ্ছা করতেছে। আপনি রানীকে নিজের মেয়ের মতো দেখেন, তাই না? আমার সব জানা হয়ে গেছে, রানী আপনার গুণের সব কথা জানিয়ে দিচ্ছে। অতএব সাধুগিরি ফলায় আর লাভ নাই। উস্তাদ, আমার সব গুণের কথা আপনি জানছেন ঠিকই, তয় আমার সব দোষের কথা কিন্তু ওই রানীও জানে না। তাই আপনার একটা সৎ পরামর্শ আমি দেই, আপনি মুরব্বী মানুষ, ওই রানীরে বুঝাইয়া শুনাইয়া কয়া আমার লগে যাওয়ার ব্যবস্থা করেন। খামাখা আপনি উটকা ভেজালের মধ্যে জড়াইবেন কেন উস্তাদ? স্ত্রী কন্যা লইয়া আপনার সুখের সংসার। কি ঠিক কইছি না? আচ্ছা, একটা জিনিস তোমার বুঝাবার পারতেছি নি, আর স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন দেখা মন খারাপ করে থাকলে জীবন চলবি। আমাকে শুয়ে একটা সত্যি কথা কবে লসের? সত্যি কথা কওয়ার জন্য কি তোমার গা ছোঁয়া লাগবে পারুন? আমি কি কোনোদিন তোমার কাছে মিথ্যা কথা কইছি? এরম প্রমাণ তুমি কোনোদিন পাইছাও? না হোক, তাও তুমি আমাকে শুয়ে কও, আমি তোমাকে যা জিজ্ঞেস করবো তুমি সত্য করে কবে। ঠিক আছে, এই যে শুয়ে কইলাম, তুমি যা জিজ্ঞেস করবে আমি সব কব। গানের আসরে না যাইবার পারে তোমার কি দম বন্ধই আসে লসে? কি হলো, কথা কইতে না কিসের জন্য? এ কথা তো অনেক আগেই কইছি পারুল, এ আর নতুন কি? এইসব কথা আবার নতুন করে আসতেছে কিসের জন্য পারুল? আমি তো তোমাকে কইছি আমার যত কষ্টই হোক আমি তো তোমাকে ভালোবাসি না, যত কষ্টই হোক তোমাকে আমি কথা দিছি না জীবনে কোনোদিন গানের আসরে খারাপও না। আর তাছাড়া সবকিছুর উপরে তো তুমি পারো। দম বন্ধ হয়ে আসলে কি আর ভালোবাসা থাকে? তুমি হঠাৎ করে আমার মিস রানীর কাছে নিয়ে যাচ্ছ বিষয়টা আমি তো বুঝতে পারতেছি না। গেলিটের পাবে না, এত টেনশন করতে চাও কিসের জন্য? আমার দ্বারা তোমার উপকার ছাড়া কোনোদিন কোনো ক্ষতি হয়েছে কও? না না, তুমি যে আমার কোনো ক্ষতি করবে না সেটা আমার বিশ্বাস আছে, বুঝছো? তুমি যে কলেজে তোমার জ্বর, তা হঠাৎ করে কি এমন জরুরি কাম বলে রানীর কাছে যাওয়া লাগবে আমি বুঝতে পারতেছি না তো। জ্বর কি আমি সাথে কইছি রে ভাই? আচ্ছা, আমি যে তোমাকে করছি, তোমাকে একটা জরুরি কামের জন্য আমার সাথে নিয়ে যাচ্ছি,
তুমি সেটা শুনতে চাও না, খালি ক্যাচ 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 করতে চাও। আসো তো আমার সাথে, আসো। না, ওই যে কলে জ্বর। উস্তাদ, এইগুলান কি রে বাপু? এটা আলতা সুন্দরীর স্মৃতি। ভাবেছিলাম যে আমার কাছে রাখবো, কিন্তু তাতে আমার কষ্ট বাইরে যাচ্ছে, তাই আপনার কাছে দিয়ে গেলাম উস্তাদ। রহিম বাচ্চা, তোমার যখন মন চায় তুই চলে আসবা। আর আমি যদি আসর করবার পারি, তুমি গান শুনবার এসো। গান শুনে আর কি হবে উস্তাদ? আপনাদের গানের দলে তো আলতা সুন্দরী নাই। উস্তাদ, একটা কথা, ওই যে বিয়ে খাওয়া মেয়ে ডাক, তার যে দুলে ভাই ধরে মারলো, তার তো কোনো বিয়ে হলো না। সে কিন্তু খুব সাংঘাতিক লোক। রহিম বাসা, আমাকে দেরি হয়ে যাচ্ছে। উস্তাদকে সালাম করলো না? তাই তো। বাসা থাকো বাবা। চাচি তো সালাম করবেরই দিল না। আপনার চাচির কাছে কবেন আমি ক্ষমা চাইছি। আচ্ছা বাবা, গেলাম উস্তাদ, ভালো থাকবেন। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। তুই ভালো থাকো বাবা। আচ্ছা, রহিম বাচ্চা, তুমি কিন্তু আমাকে কিছু কয়ে গেল না। কি কথা কব মাসুমা? এ বিষয়ে তো ফুবুর সাথে কোনো কথাই কবে পারলাম না। তুমি কিছু না কয়ে গেলেও আমার কথাটা শুনে যাও। আমি কিন্তু তোমাকে ভালোবাসি। সেটা তো আমি বুঝেছি মাসুমা। নালি পরে কি আমার জন্য তুমি ভাত পানি ছাড়িয়ে দাও? খালি তোমার মা মানে চাচি সেই কথাটা বুঝলো না। যাই রে মা, তুমি ভালো থেকো। আমি যদি কোনোদিন আপনাদের বাড়ি চলে আসি, আমাকে খেদাবেন না তো? খেদাবো কে রে বাবু? লক্ষ্মী কেউ খেদায়? তবে মা, বাবা মার মনে দুঃখ পায় এমন কোনো কাম করো না। চল বা। বেটি, আমি যে এখানে খাড়া খাড়া যে অপেক্ষা করতেছি, সেটা কি কারণ চোখে পড়তেছে না নাকি বুঝতেছি না তো। মিয়া ভাই, তাড়াতাড়ি বাইর হো, ভাবি কিন্তু রাগ হয়ে যাচ্ছে। এই যে দেখো বেটি, বাড়তি কথা বলা তোমার একটা বেশি পরিণত হয়ে গেছে দেখতেছি। এটি বদলাবে। আমি কি বলেছি যে আমি রাগ করতেছি? এত দেরি করলু কে? ভাবি কখন থেকে খাড়া আছে? আচ্ছা বিউটি, এই তোর ভাবি আরেকবার ভাববিয়ার কর। আমার মতো একটা বংশীয় ঘরের চাউল হয়ে কামটা কি ঠিক হচ্ছে? আর যেভাবে আমার গানের দলে ভর্তি করবার চায়, তাতে কি আমার বংশমর্যাদা থাকবি নি কত? বেটি, তোর মেয়ে ভাই বলো, বংশ দিয়ে মর্যাদা নির্ণয়ের যুগ আসলে শেষ হয়ে গিয়েছে। এখন মানুষ মানুষকে সম্মান করে, মর্যাদা করে তার গুণের জন্য। আমার মনে হয় কি জানো, এই টোটাল গ্রামটার মধ্যে ফেলুগান চাচা হচ্ছে সবচাইতে গুণী মানুষ। তার সম্মান, মান, মর্যাদা সবচেয়ে বেশি হওয়ার কথা, তাই নে? তাহলে তার মতো মানুষের কাছে যায়, তোমার ভাইয়ের মতো মানুষের মান সম্মান নষ্ট হওয়ার ভয় তো করা লাগে না, তাই নিয়ে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কিন্তু রওনা হইলাম। ভাই, তুই নিজ রানীর সাথে আমার কথা কওয়ার জন্য নিয়ে আসছো। ওই কথাটা আগে করলে হয়তো, তা না জরুরি কথা কয়ে একটা রহস্যের মধ্যে রেখে দিছো। বসো, এদিকে আসো, এই গাছতলা আগে বসো, কথাটা খুবই জরুরি।
চারদিক কি ঘটতেছে তা তো শুনিস। হ্যাঁ, এখন মনে করো আমারে মিস রানী বাঁচানো লাগবে, বুঝছো? মিস রানী আমাকে একটা প্রস্তাব দিছিলে, কিন্তু সেটা তো আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মিস রানী, মনে করো যে সময়ও কম, তাই মনে করলাম যে নুসু ভিলেনে তোমার অনুমতি ছাড়াই তোমার সামনে নিয়ে আসলাম, কথাটা শুঙ্কাশুঙ্কি হয়ে যাক। নুসু ভিলেনের সাথে কামটা হলে তো তোমার আপত্তি নেই। বিষয়টা কি হাসিম ভাই? তুমি এমন রহস্য করে ফেলাচ্ছ, আমার তো রীতিমতো ভয় করতেছে। আরে না, তোমারই মতো যুবক সালপালের জন্য এটা কোনো ব্যাপারই না। শোনো, হয়েছে কি, এখন খালি তুমি আলহামদুলিল্লাহ করলেই মনে করো সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে, বুঝছো? আরে না, তোমারই মতো যুবক সালপালের জন্য এটা কোনো ব্যাপারই না। শোনো, হয়েছে কি, এখন খালি তুমি আলহামদুলিল্লাহ করলেই মনে করো। মিস রানী আমাকে একটা প্রস্তাব দিছিলে, কিন্তু সেটা তো আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মিস রানী, মনে করো যে সময়ও কম, তাই মনে করলাম যে নুসু ভিলেনে তোমার অনুমতি ছাড়াই তোমার সামনে নিয়ে আসলাম, কথাটা শুঙ্কাশুঙ্কি হয়ে যাক। নুসু ভিলেনের সাথে কামটা হলে তো তোমার আপত্তি নেই। বিষয়টা কি হাসিম ভাই? তুমি এমন রহস্য করে ফেলাচ্ছ, আমার তো রীতিমতো ভয় করতেছে। আরে না, তোমারই মতো যুবক সালপালের জন্য এটা কোনো ব্যাপারই না। শোনো, হয়েছে কি, এখন খালি তুমি আলহামদুলিল্লাহ করলেই মনে করো সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে, বুঝছো? তোমার আক্কেল পছন্দ থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি হাসিম ভাই। এই নর্তকিক মায়ে বিয়ে করলে আমার পরিবার কি মাইনে নেবে? আমি গান বাজনা করি বলে কি আমার মান সম্মান নাই নাকি? নুসু ভিলেন, তুমি ব্যাপারটা বুঝার চেষ্টা কি করো। বুঝাচ্ছিস ভাই, কারে কি বুঝতে কও তুমি? তার আগে তুমি আমার বুঝ শুনো। এই নসুর মতো মানুষ দেখতে দেখতে আমার এই দুইটা চোখ পুচ্চা গেছে। গানের দলের মাইয়া গোপতি কেমন শ্রদ্ধা ভক্তি দেখলা তো? শোনো, ওই নসু ভিলেনরা অন্যের মা বোনের রং ঢং নষ্টি ফষ্টি ঠিকই দেখবো, নিজের বোন ভাগ্নিরে আসরে খাড়া করব না। আবার আমাগো মতো নর্তকীরে কারণে অকারণে হাত ধরবো, কিন্তু বউ কইরা ঘরে তুলতে হেগো চাঁদ যায়। তুমি আর এইসব নিয়ে কথা কই আমার অপমান করে না তো হাসেম ভাই। বিউটি, তোমার সাথে যে আমার দুটি কথা ছিল। আপনার সাথে আমার কোনো কথা নাই, আর আপনার এই ফকিরপনা ভাব দেখলে আমার আরো বেশি মেজাজ খারাপ হয়ে যায়। এই বুকে আর কত আঘাত দিবে বিউটি? এত আঘাত সহ্য করে শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার কাছে ছুটে আসি, আর তোমার মনটা গলে না, পাথর মন। না গললে আমি কি করব কোন? মনে তো অনেক বুঝাই, ঠিক আছে। ভাবি যখন এত করে করছে, আপনাকে আমি ভালোবাসি আর না বাসি খারাপ করে কথা কব না, কিন্তু আপনি চোখের সামনে এসে যখন মুসরামুসরি শুরু করে দেন, তখন তো মেজাজ ঠিক রাখতে পারিনি। ঠিক আছে বিউটি, ঠিক আছে। এই ম্যাচের আর কোনো দিন তোমার সামনে আইসে মোচড়ামুচড়ি করবে না, এমনকি আর কোনোদিন তোমার কাছে ভালোবাসা চাইবে না। শুধু দূর থেকে এই ম্যাচের তোমাকে পান মরে ভালোবেসে যাবে আর ভালোবাসার পরীক্ষা দিয়ে যাবে। কথাটা তোমাকে বলে গেলাম বিউটি, সুখে থেকো, ভালো থেকো। তা তুমি বাবু গুলজারে গানের দলে ভর্তি করার জন্য
এত উঠে পড়ে লেগে গেলে কেন? ও তো শুধু তোমার সাথে না, আমাদের সকলের সাথে খারাপ ব্যবহার করে। সেই জন্যই তো তাকে গানের দলে ভর্তি করবি চাই। আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমাদের একটা ইংরেজি স্যার ছিল। সে সব সময় বলতো যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, একথা যেমন সত্যি তেমন প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা করে পশু থাকে। মানুষ শিল্প সংস্কৃতি গান বাজনা এই সমস্ত কিছু যখন চর্চা করে তখন তার মধ্যেকার সেই পশুটা হচ্ছে মরে যায়। আমার এই বিউটির ভাইয়ের মধ্যে যে পশুটা রয়েছে তার দমন করানোর জন্য আপনার গানের দলে জয়েন করাবে চাই। কথাটা শুনে খুব ভালো লাগলো রে মা, কিন্তু গুলজারের যে গানের দলে ভর্তি করাবো, আমার গানের দলের অবস্থা তো শোচনীয়। আলতা সুন্দরীর পাঠ করার মতো মানুষই তো নাই। মিস রানিক তার দুলাভাই নিয়ে চলে যাচ্ছে, লসের আর গান বাজনা করবে না, তাহলে পরে দল চলি কেমন করে? আচ্ছা মিস রানীর কথা নয় বাদই দিলাম, কিন্তু লসের রিয়েকশনে আসবি না কি জন্য, আলতা সুন্দরী সাজবি না কি জন্য? আপনি কোনো চিন্তা করবেন না ভেলু ভাই, আমি নিজে যাই ওর ঘাড় ধরে আইনি রিয়েকশনে খাড়া করে দেবো। দেখেছেন গায়ন চাচা, ওর মধ্যেকার পশুর পরিচয়টা এখন পাইলেন তো আপনি, তাই না? আচ্ছা শোনো, তুমি এমনি কি ঘরে বলতেছি ঘোরো, তোমাকে যে দলে নিবি সেটাই তো এখনো ফাইনাল হয় নাই তো, তাই তুমি এখানে এসে মস্তানি করতেছো কিসের জন্য? তোমাকে কি এখানে মস্তানি করার জন্য নিয়ে আসা হয়েছে? লচের একজন গুণী ছাওয়া, তুমি তার ঘাড় ধরবে কিসের জন্য? তোমার চায় তার অনেক অনেক গুণ বেশি। আর একটা কথা, তুমি গায়ন চাচাকে উস্তাদ বলতেছো না কিসের জন্য? বিটির ভাই ওটা যাও, সালাম করো, উস্তাদ কয়ে দোয়া লাও, যাও বলতেছি। ওঠে না কো। থাক থাক থাক, তুমি কোনকার বংশের সওয়াল, তোমার সালাম করা লাগবে না, বসো বসো। চাচা আপনি তো এই কথাটা ভুল বললেন, গানের দলে তো বংশ দিয়ে আসলে কোনো কাম হয় না, গুণ থাকা লাগে। সে আপনার গানের দলে 3 মাস শিখকে দিবি, এই শিক্ষাকালীন সময়ে সে দলের জন্য কাম করবি। তার অবশ্যই একটা ভালো গুণ আছে, সে ভালো চা রাখতে পারে। ততদিন পর্যন্ত সে চা রাঁধতে খাওয়াবি যতদিন পর্যন্ত দলে খারানের মতো যোগ্যতা সে অর্জন করবে না পারে। তারপর যখন যোগ্যতা অর্জন করবি তখনই সে গানের দলে খারাবি। লসের তোমার আলতা সুন্দরের পোশাকটা কনে? পোশাক দিয়ে কি হবি? কি হবে তা তোমার চিন্তা করা লাগবে না, পোশাকটা কনে তুমি আমারে কও তো। ওটা আমি রহিম বাদশারে দিয়ে দিয়েছি। পোশাক ঘরে রেখে কি লাভ, ওটা দেখলে আমার মনের মধ্যে আর কষ্ট হয়। তুমি যেন থেকে পারো পোশাকটা আমার আইনে দিবা, আমার আমার ভীষণ দরকার। খুব দল পাকানোর চেষ্টা করতেছ, তাই না সুইট হার্ট? যতই দল পাকাইতে চাও কোনো লাভ হইব না। কাল সকালে আমরা রওনা হইতাছি, আর এইটাই ফাইনাল। আমি না আপনারা কইছি আমি এখান থেকে যাবো না। যাইতে তোমার ওই বই মিশ্রানি, আমার তো তুমি চেনই। এর আগে বহুবার তুমি এরকম নাটক করছো, কোনো লাভ হয়েছে? আমি যদি না যাই আপনি কি করবেন? বেআইনি কিছু আমি করব। তোমার নিয়ে আমি কিছু ভিডিও করছিলাম, সেটা তোমার মনে আছে তো? এই সিডি থানায় দিয়া খালি তোমার বর্তমান ঠিকানাটা জানাইয়া দিব। বিশ্বাস করো, এর বাইরে আমি আর কিচ্ছু করব না। হাজার হোক তুমি আমার সুইট হার্ট না। দেব খোপায় তারার ফুল,
মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপা তারার ফুল। আচ্ছা বিউটি, তোর ভাবির একটা কাম করলো কদিন, আমি খুনকার বংশের সাল হয়ে গানের দলের লুকাকারে সারাই দেখাবো, মাইসি কি করবে কদিন? ভাবি না কইল নিজে আর খুনকার বংশের সাওয়াল না ভাইবে একজন গানের দলের মানুষ ভাববে, সেটা ভাবলেই তো মিটে যায়। সব কিছুকে আর এমনি এমনি মেটে রে বিউটি। বিটি ভাই বোন মিলিয়ে কি সলা পরামর্শ করতেছো? মিয়া ভাই নাকি গানের দলে এই বিউটি, তুই কিন্তু সবসময় বেশি কথা কইস। বিউটি তোর মেয়ে ভাইকে দুঃখ করবে নিষেধ করে। গানের দলে চার আত্মি তার যদি যোগ্যতা থাকে সে একদিন ঠিকই নায়ক হয়ে খারাপের পারবি, আর তার চেয়ারের তো নায়কের চাইতে কোনো অংশ কম না। একা একটা মানুষ আর কত চেষ্টা করবো, কত উস্তাদ? তোমার শিল্পী সমাজের একটা লোকও পাইলাম না যে আমাকে একটু সহযোগিতা করবি। উল্টে নসু ভিলেন আমার সাথে কি খেলতে দেখা দিলে উস্তাদ, ওরে আল্লাহ। আচ্ছা আসেম ভাই, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তুমি মিস রানীর বিয়ে ঠিক করার জন্য মানুষের দ্বারে দ্বারে না ঘুরে নিজে বিয়ে করতেছো না কি জন্য? হ্যাঁ, অন্যের দোষটা না দেখে নিজের দোষটা দেখলে ভালো হয় না? দেখলে উস্তাদ, দেখলে কিরম করে আমাকে দোষারোপ করতেছে। তো মেসের তো কথাটা কিছু অন্যায় কয় না হাসেম। তুমি তো কইছিলা যে মিস রানী তোমাকে প্রথম বিয়ের প্রস্তাবটা দিছিল। আমি যদি বিয়ে করবেরই পারতাম তালিকার ওই নসু ভিলেনের মতো লোকের পায়ে যায় তেল মারি। হ্যাঁ, আর আমার ওই যে ফজের যার দেখছি সে আমাকে মারবের খেদায়, এ দুঃখ আমি রাখবো কোনে কত উস্তাদ? সেই জন্যই তো করছি বিয়েটা করে ফেলাও। সেটা সম্ভব না উস্তাদ। আমার যদি বিয়ে করার উপায় থাকতে তালিকার আমি এতদিন বিয়ে না করি থাকি কও? আমার বংশের বড় সালপল বিয়ে করলে তার বউ মরে যায়। আমার দাদার বউ মরে গেছে, আমার আব্বার বউ মরে গেছে, চাচাতো ভাইয়ের বউ মরে গেছে, এসব আমার কাছে হাতে নাতে প্রমাণ আছে। আমি আমার আব্বার বড় সওয়াল, আমি বিয়ে করলে নিঘাত আমার বউ মরে যাবে। তো কও তো আমি জানি শুনে কি মিস রানিং মারে ফেলা দিবার পারি কও? উস্তাদ তুমি এক কাম করো, এটা খুঁজে মুজে তাড়াতাড়ি একটা পাত্র দেখো, দরকার হলে তার জন্য আমার 2 বিঘা জমি আমি লিখে দেবো। সালাম আলাইকুম। গান চাচা নেন, আপনার আলতা সুন্দরী আমি আপনার কাছে দিয়ে গেলাম। উস্তাদ থাক থাক। আমার যদি বিয়ে করার উপায় থাকতে তালিকার আমি এতদিন বিয়ে না করি থাকি কও? আমার বংশের বড় সালপল বিয়ে করলে তার বউ মরে যায়। আমার দাদার বউ মরে গেছে, আমার আব্বার বউ মরে গেছে, চাচাতো ভাইয়ের বউ মরে গেছে, এসব আমার কাছে হাতে নাতে প্রমাণ আছে। আমি আমার আব্বার বড় সওয়াল, আমি বিয়ে করলে নিঘাত আমার বউ মরে যাবে। তো কও তো আমি জানি শুনে কি মিস রানিং মারে ফেলা দিবার পারি কও? উস্তাদ তুমি এক কাম করো, এটা খুঁজে মুজে তাড়াতাড়ি একটা পাত্র দেখো, দরকার হলে তার জন্য আমার 2 বিঘা জমি আমি লিখে দেবো। সালাম আলাইকুম। গান চাচা নেন, আপনার আলতা সুন্দরী আমি আপনার কাছে দিয়ে গেলাম। উস্তাদ থাক থাক। কি দেখো মাসুমা, আপদ বিদায় হইতেছে তাই না? বিশ্বাস করো রানী আপা, তুমি চলে যাবে এই জন্য আমার খুব খারাপ ঠেকতেছে। তুই তো আসলে খুব কান্দনি মাইয়া রে। আমার মতো একটা মাইয়ার লাগে কান্দনের কি আছে? হ্যাঁ, যাওয়ানোর আগে তো রহিম বাচ্চার লগে দেখা হইতেছে না বলে খুব খারাপ লাগতেছে। তার লগে দেখা হইলে কইস আমি আর জীবনে সিগারেট বিড়ি খামো না।
সে যেন আমার তাও ঘৃণা না করে। শেষ পর্যন্ত তুমি এই আলতা সুন্দরী সতীন হিসেবে মাইনে নিলে পারবে। আলতা সুন্দরী সতীনদের ঠাকাইতে যায় যদি বিউটি সতীন আইসে ওঠে, সেই ভয়ে তো আলতা সুন্দরীর মাইনে নিলাম লসের ভাই। ভাই করছাও বুঝছে না মা? গানের দলের নায়িকা মেয়েটা নাকি চলে গেল লসের। মাসুমার কাছে দিছে। একটা জিনিস খেয়াল করেছিলাম মা, একের পর এক খালি নায়িকাগুলোর উপর ঝড় ঝাপটা যাইতেছে। তুমি দুঃখ করো কিসের জন্য? ওই টেডি নায়িকা চলে যাওয়ার জন্য তো তোমার সুবিধাই হলো। এখন তুমি মনের আনন্দে রিয়াকশন করো, আসর করো। ওই হাসিম জুয়ারির তোর কিছু কর থাকবি না। আরেকটা কথা শুনলাম, ওই গুলজার নাকি গানের দলে যোগ দিছে। গানের দলে না মা, শিল্পীদের জন্য স্টার আনদের জন্য তাক দলে নেওয়া হয়েছে। খুনকার বংশের সাল তো না, ওই যেটা ওটি সিলাই করা লাগবে। থাক, রাগের মাথায় অনেক সময় অনেক খারাপ ব্যবহার করে ফেলেছে মিস রানী, কিছু মনে রাখো না। আপনাকে এখানে এসে যা শিখা গেলাম সেটা ভুলা যাইতে কয়েন না উস্তাদ। গান বাজনা কারে কয় আপনাকে এখানে না আসলে মনে হয় কোনোদিন জানতেই পারতাম না। অনেক বেয়াদপি করছি উস্তাদ, মাফ করে দিয়েন। যদি কোনোদিন মন চায়, সুযোগ হয়, তাহলে পরে চলে এসো মিস রানী। নিজেরে মাসুমার মতো দাবি করতে সাহস হয় না উস্তাদ। তবু যাওয়ানের আগে মিস রানী কয়া না ডাইকে সেদিন যেমন মা কয়া ডাকটা দিছিলেন, এরকম করে একটু ডাকবেন উস্তাদ। কেউ কোনোদিন আমারে ডাকে নাই তো। তোর জন্য আমরা কিছুই করবে পারলাম না রে মা। আর এই পাড়াটা ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। মিশ্রামি, আমি তোমার জন্য কিচ্ছু করবে পারলাম না। এলাও, এটা রাখো। তুমি বাপু খুনকার বংশের সাওয়াল, তুমি সবাক সারান দিয়ে খাওয়াবা, এটা আমার বড় খারাপ লাগতেছে। অসুবিধা নেই ওস্তাদ, আপনার বৌমা কইছে আমি চা বানাতে বানাতে লায়ক হয়ে যাওয়ার পারি। আমার চেহারা নাকি লায়কের মতোই। আমারও একটু অসুবিধা ছিল ওই চা বানাতে, দুঃখ লাগতেছিল, কিন্তু আপনার বৌমা উস্তাদ, তোমার কাছে তো অনেকদিন অনেক কথাই কইছি, কিন্তু কোনো কথাই তো তোমার কাছে লাস্টিং করে না। আজ একটা সৎ উপদেশ দেই, শোনো। যদি গান বাঁচাবে চাও, তাহলে তোমার গানের দলের তেন ওই সত্যিকারের ভিলেন নসুদ বাদ দিয়ে ওই চ্যাংরা যত কিছুই করুক, ওর কলম গানের দলে খারেনের কোনো যোগ্যতাই নেই। পারলি কথাটা শুনে। সবাই পরে বোঝে, কিন্তু ম্যাচের সব সময় আগে আগে।
উপস্থিত আছেন যত সুধীজন, আসলে আমি হাজির ফেলু গায়েব। উস্তাদ, উস্তাদ থামো, উস্তাদ তারা। উস্তাদ, একটা দুঃখী সংবাদ আছে। গতকাল রাত্রিবেলা মিস রানী আত্মহত্যা করেছে। মারা গেল। উপস্থিত সুধীজন, এইমাত্র একটা দুঃসংবাদ পায়া আমার বুকটা হাহাকার করে উঠেছে। আমাদেরই একজন শিল্পী আত্মহত্যা করেছে। শিল্পী মেয়েটার জন্য আমরা কিছুই করবে পারি নাই। মনে কয় আমাদের উপর অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা সেই মেয়েটার শোকে আজকে আসর বাতিল করবেন চাই। মেয়েটাকে বাঁচানোর মতো ক্ষমতা তো এই ক্ষুদ্র গায়নদের নাই। তাই আসরটা বাতিল করে মেয়েটাকে সম্মান জানাবার চাই। আপনারা মেয়েটার জন্য দোয়া করবেন। সেদিনের আসরটা বন্ধ হওয়ার পর সে মৌসুমে আর তেমন গানের আসর করে ফেলু গায়েন। তবে গানের আসর না হলেও এ সময়ের মধ্যে ফেলু গায়েনের দলে কয়েকটা নাটকীয় ঘটনা ঘটে যায়। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রহিম বাদশাহ, এতদিন পর উস্তাদের কথা মনে হলো? উস্তাদ, একটা জরুরি কথা এসে ফেলাইছি। নালি পরে আমার বুকের ভিতর কেবা কেবা ঠিক পিকায়। ধুরো বাপু, তুমি সে বোকায় রয়ে গেলে। আর এই কথা আমাকে কষ্ট কার? যাও, যার জন্য তোমার বুকের মধ্যে কেবা কেবা থাকে তারা যায় কও। অতঃপর স্ত্রীর বিরোধিতা সত্ত্বেও মাসুমার সাথে রহিম বাদশার বিবাহের আয়োজন করতে বাধ্য হয় ফেলু গায়েন। ওদিকে পারুল আর লসেরের ঘরে নতুন অতিথি আগমনের দিন গুনতে থাকে সবাই। যে আলতা সুন্দরীর অভিনয় নিয়ে লসেরের সাথে পারুলের এত মান অভিমান, সেই পারুল লসেরের কাছে সংগোপনে জানায় তার মনের কথাটি। আমার পেটে বিটা চাউল হোক আর মেয়ে চাউলই হোক, আমি কিন্তু তাকে আলতা সুন্দরী বানাবো। হাশেম জুয়ারি আর জুয়ার আসর বসায় না, কারোর সাথে কথাও বলে না, নিজের মনে শুধু একটা কথাই বলে যায়। তাহলে লাভ কি হইলে? আমি মিশ্রানিক বিয়ে করলাম না, সেও বাঁচলে না, তাহলে কি লাভ হলে? ওরে আল্লাহ, এরকম হলে কে? নসরু ভিলেনকে সত্যি সত্যি গানের দল থেকে বাদ দেয়া হয়, আর তার জায়গায় অভিনয়ের সুযোগ পায় গুলজার। তার প্রথম আসরে অভিনয় উপলক্ষে তার স্থায় তাকে উৎসাহ দেওয়ার জন্যে। সেদিন আসর শুরু হওয়ার আগে একটা ছোট্ট ঘটনা ঘটে যায়। লজ্জা কিছু নাই, আমি হিংসা করবো না। আমি তো আজকে পাঠ করতে পারবো না রে। মাসুমা, এই দেখো আমার আলতা সুন্দরী। মিথ্যে বুদ্ধি দিলে। এভাবে শত বাধাকে জয় করে যুগ যুগ ধরে আমাদের গ্রাম বাংলায় যেসব খেটে খাওয়া মানুষগুলো মনের আনন্দে সঙ্গীত অভিনয় বাঁচিয়ে রেখেছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারা, সেই সব সংগ্রামী শিল্পীদের প্রতি আলতা সুন্দরীর সকল কলা কুশলী জানায় সশ্রদ্ধ সালাম।